এই বাংলাদেশে 12,500 টাকা কারো কোনো চাকরিজীবীর বেতন আছে? আমরা শিক্ষকরা সব চাকরিজীবীদের তৈরি করি, অথচ সব চাকরিজীবী থেকে আমাদের বেতন সবচেয়ে কম। আমরা অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আমরা অনার্স মাস্টার শেষ করে প্রিলি রিটার্ন ভাইবা পাস করে এনটিআরসির মাধ্যমে সুপারিশ প্রাপ্ত হয়েছি, অথচ আমাদের বেতন মাত্র 12,500 টাকা। আমাদের শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ছাড়া আমাদের সম্ভব না। বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আমাদের 25% মাত্র উৎসব ভাতা দেওয়া হয়। 25% উৎসব ভাতা দেওয়ার কারণে মাত্র আমরা এন্ট্রি লেভেলে একজন শিক্ষক, নতুন শিক্ষক মাত্র 3,125 টাকা মাত্র উৎসব ভাতা পাই। এই উৎসব ভাতাতে আমাদের কোনো উৎসব পালন হয় না, বরঞ্চ আমরা ফুটপাতেও মার্কেট করতে পারি না। আমাদের অনেক শিক্ষক আছে ঈদুল আজহায় আমরা কুরবানি পর্যন্ত দিতে পারি না। 3,100 টাকাতে আমাদের কোনোভাবে ঈদ উদযাপন করা সম্ভব হয় না। তাই আমরা সকল শিক্ষার্থী শিক্ষক একত্রিত হয়ে আমরা রাজপথে এসেছি। জাতীয়করণ ছাড়া আমরা এখান থেকে নড়বো না। যদি জাতীয়করণ এই মুহূর্তে সম্ভব নাও হয়, আমরা এমপিওভুক্ত শিক্ষকদের, বিশেষ করে স্কুল, মাদ্রাসা, কলেজ সবার কর্মচারী থেকে শুরু করে আপনার অধ্যক্ষ পর্যন্ত প্রধান শিক্ষক সবাই 1,000 টাকা বাড়ি ভাড়া পাই, যা অত্যন্ত নিন্দনীয় এবং ঘৃণাযোগ্য। মাত্র 1,000 টাকায় বাড়ি ভাড়ায় বাংলাদেশে কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায়? তাহলে আমাদের বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা এবং উৎসব ভাতা সরকারি নিয়মে প্রদান করতে হবে। আমরা আজকে 9ম দিন এখানে অবস্থান কর্মসূচি করতে 12 ফেব্রুয়ারি থেকে আমরা অবস্থান করতেছি এখানে। এই 9ম দিন অতিবাহিত করার মাধ্যমে আপনাদের উপর কোনো আঘাত না, আমাদের কোনো আঘাত দেওয়া হয়নি, কিন্তু আমরা গতকালকে লং মার্চ টু যমুনা এবং লং মার্চ টু তার আগের দিন লং মার্চ টু আপনার সচিবালয় যেতে চাইছিলাম, কিন্তু আমাদের পুলিশের বাধার কারণে আমরা ফিরে এসেছি এখানে। আমরা এমন কোনো কাজ করব না যেন, আমরা শিক্ষক, আমাদের সবার বিবেক আছে, আমরা এমন কোনো কাজ করবো না যেন দেশের জনগণের কোনো ক্ষতি হয়। আমরা চাইলে আজকে রাস্তা ব্লক করতাম, আমরা হাজার হাজার শিক্ষক একত্রিত হয়েছি, কিন্তু আমাদের বিবেক আছে বিধায় আমরা রাস্তা ব্লক করতেছি না। কারণ আমরা চাই না যে আমাদের দ্বারা কোনো সাধারণ মানুষের ক্ষতি হোক। ওই জন্য আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি, জনপ্রশাসন আমাদের কোনো বাধা না দেয়। আমরা এখানে দেখতেছেন তো হাজার হাজার শিক্ষক 9 দিন থেকে অবস্থান করতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক আরও আসতেছে। আমাদের সারা বাংলাদেশ থেকে শিক্ষক, হাজার হাজার শিক্ষক, বাসে বাসে অনেক শিক্ষক আসতেছে আমাদের এখানে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এখানে গুলি করে মেরে ফেলতে হবে, তারপরে আমরা এখানে নড়বো না। দাবি আদায় করতে হবে। আমাদের অন্তত 3 দফা আমাদের উৎসব ভাতা, বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা সরকারি নিয়মে প্রদান করতে হবে। এই মুহূর্তে যদি জাতীয়করণ সম্ভব না হয়, তাহলে কবে করবে তার লিখিত প্রজ্ঞাপন আকারে দিতে হবে। কোনো মুখের কথা আশ্বাস না। বিগত ফ্যাসিস্ট সরকার আমাদের মুখের কথা দিয়ে অনেক বারবার আশ্বাস দিয়েছেন, কিন্তু কোনো বাস্তবায়ন হয় নাই। আমরা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক, আমরা সমস্ত শিক্ষা ব্যবস্থার 97% শিক্ষা ব্যবস্থা প্রতিনিধিত্ব করি। আমরা একই কারিকুলামে, সরকারি কারিকুলামে একই কারিকুলামে পাঠদান করি, অথচ আমাদের সরকারি এবং বেসরকারির মধ্যে অনেক বৈষম্য।